কলকাতাতে দুদিন কিন্তু মেট্রো বন্ধ থাকতে চলেছে। কোন রুটে সেটাও অবশ্যই আমরা জানবো। তার আগে আরও বেশ কিছু নিউজ রয়েছে, যেরকম কবে থেকে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো চলবে সেটা একটা নিউজ কিন্তু রয়েছে, বা বিস্তারিত একটি নিউজ রয়েছে। এছাড়াও রয়েছে যে কবে থেকে কাজ শুরু হতে চলেছে ব্যারাকপুর মেট্রোর জন্য। বড়নগর থেকে যে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো লাইন হবে, আরও একটি আপডেট রয়েছে যে আদৌ কি কল্যাণী পর্যন্ত মেট্রো চলবে। কি আপডেট রয়েছে এগুলো বিস্তারিত জানার আগে আপনারা কি করবেন, ভিডিওতে অবশ্যই 10টি লাইক করে দেবেন এবং 10টি শেয়ার অবশ্যই করে দেবেন। আপনাদের ওপর আমার ভরসা আছে। চলুন তাহলে ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক, ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, ওই আপডেটগুলো জানার আগে একটি আপডেট জানা যাক। অনশনের পথে কিন্তু কর্মী ইউনিয়ন কলকাতা মেট্রো, কারণ কলকাতা মেট্রোতে কিন্তু চালক নেই বলে জানা যাচ্ছে। ঠিক আছে, চালকের ঘাটতি রয়েছে। মানে ধরুন, আপনারা ব্লু লাইনে কিন্তু অনেক চালক দেখবেন বা অনেক কর্মীও দেখবেন। আর এদিকে কিন্তু মেট্রোর চালক কিন্তু যেসব নতুন নতুন রুটে, যেরকম ধরুন নোয়াপাড়া বারাসাত মেট্রোর রুটে যে চালু হচ্ছে মার্চ মাসে, ওইদিকে বলুন, বা আমাদের আরেকটা নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত যে মেট্রোর রুটটি রয়েছে, ওই রুট পর্যন্ত কিন্তু কোনো লাইন কিন্তু চালক কিন্তু অতটা সেরমভাবে নেই বলে জানা যায়। শেষ মোটরম্যান নিয়োগ হয়েছিল 2010 সালে। তারপর থেকে কিন্তু এই 15 বছর ধরে কিন্তু কোনো মেট্রো রেলের কোনো চালক কিন্তু নিয়োগ হয়নি বলে জানা যাচ্ছে। মানে আপনারা যে মেট্রো চড়ছেন, আর তার মধ্যে আবার দমদমের বদলে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো যাচ্ছে, আবার কয়েকটি মেট্রো বন্ধ করে দেওয়া হয়েছে বলে সেটাও জানা যাচ্ছে। শিয়ালদা লাইনে বিরাট অভিযান পূর্ব রেলের, কীরকম চলুন জানা যাক বিস্তারিত। এখন রেলের কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে, যেরকম এখন আগে স্টেশনে দাঁড়িয়েই কিন্তু টিকিট কাটতে হতো বলে জানা যায়, এখন কিন্তু বাড়িতে বসে চাইলেও টিকিট কাটা যায়, ঠিক না? আর তাছাড়া টিকিট ভেন্ডিং মেশিন রয়েছে রেলের কাছে। তাহলে অত সুবিধা থাকার ফলেও কিন্তু অনেকে কিন্তু টিকিট কাটছে না বলে জানা যাচ্ছে। এই জন্য কিন্তু নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে, যে প্রত্যেকটি স্টেশনে কিন্তু নিয়োগ করা হচ্ছে। যেরকম হচ্ছে যে আপনি ধরুন ট্রেনে করে আসছেন কোথা থেকে, তা সেখানে টিকিট কাটা হবে। তা টিকিট কাটা আছে কি না, এটা কিন্তু একটু টিকিট চেকার যেরকম হয় ওরকমই একজন টিকিট চেকার থাকবে বলে জানা যাচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটি স্টেশনে মাথায় ঢুকিয়ে রাখবেন ভালোভাবে, প্রত্যেকটি স্টেশনে কিন্তু এটি নিয়োগ করা হচ্ছে বলে জানা যাচ্ছে। চলুন পরবর্তী। তবে হ্যাঁ, এটা জেনে রাখা যাক যে শিয়ালদা এবং হাওড়া কিন্তু বহুত কড়াকড়ি করে দেওয়া হয়েছে। ওখানে কিন্তু হাওড়া বা শিয়ালদা ডিভিশনে কিন্তু সঙ্গে সঙ্গে ধরে ফেলা হচ্ছে। টিকিট পরীক্ষকরা কিন্তু সঙ্গে সঙ্গে টিকিট পরীক্ষা করে ধরে ফেলছে। অনেকেই কিন্তু টিকিট কাটছে না বলে জানা যাচ্ছে। এবার তাহলে চলুন পরবর্তী আপডেট জেনে নেওয়া যাক। আর তার আগে শিয়ালদা বনগা লাইনেও কিন্তু এটি চালু হয়ে গেছে, বা আপনি যখন তো একটি ট্রেনে যাবেন তার আগে কিন্তু আপনার টিকিট কিন্তু পরীক্ষা করতে হবে, বা পরীক্ষা করা নেওয়া হবে বলে জানা যাচ্ছে। আরেকটি, এটা না বুঝলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এই বিষয়ে কিন্তু আরেকটি ভিডিও আমরা দিয়ে দেবো আপনাদের সূত্রে, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এদিকে মেট্রো রেলের কর্তৃপক্ষ তরফ থেকে জানানো হচ্ছে দুদিন কিন্তু মেট্রো পরিষেবা কিন্তু বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে। কবে কবে এবার জেনে নিই। সিগন্যাল ইন্টারলকিংয়ের কাজের জন্য কিন্তু এই লাইনে কিন্তু বন্ধ রাখা হচ্ছে। সেক্টর 5 থেকে শিয়ালদা থেকে হাওড়া ময়দান পর্যন্ত কিন্তু বন্ধ রাখা হচ্ছে বলে জানা যাচ্ছে। মেট্রো পরিষেবা গ্রিন লাইন কলকাতা, কিছুদিন আগে বউবাজারে কিন্তু কাজ শেষ হয়েছে এবং রেল লাইন পাতারও কাজ শেষ হয়েছে, আর সিগন্যাল সিস্টেমেরও কাজ শেষ হয়েছে বলে জানা যাচ্ছে, বা কাজ চলছে এইটা সিগন্যালের কাজ। ঠিক আছে, এই জন্য কিন্তু এখানে কিন্তু টেস্ট করা হচ্ছে বিভিন্ন হার্ডওয়্যার, বা যেগুলো কিছু মানে গন্ডগোল যাতে না হয় ট্রেন চালানোর সময়, তাই জন্য কিন্তু এগুলো খুঁটিয়ে দেখা হচ্ছে। আর জিওগ্রাফি যেটা যে পরীক্ষা চলছে, সেই পরীক্ষা কিন্তু শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। জিও ফিজিক্যাল পরীক্ষা মানে টেস্ট ওখানে হবে, যে মেট্রো চলাকালীন যে কতটা মানে হতে পারে, কম্পন হতে পারে, সেটা কিন্তু দেখা হবে। আর তাছাড়া কিন্তু ওখানে দেখানো হবে যে বাড়িগুলো কতটা কাঁপছে, বা ওখানে ভেঙে পড়ার আর কোনো চান্স থাকছে কিনা মেট্রো যাওয়ার ফলে, বা ধসে যাওয়ার চান্স থাকছে কিনা। ঠিক আছে, না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। আপনার হ্যাঁ, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমরা এই বিষয়ে আরেকটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো। ঠিক আছে।
12 তারিখ ও 19 তারিখ কিন্তু এই মেট্রোটি বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে গ্রিন লাইনে, ঠিক আছে? তাহলে এই ভিডিওটি কেমন লাগলো তা একটি কমেন্ট করে জানাবেন। আর যদি অন্য কোনো ভিডিও চান কোনো কিছুর বিষয়ে, তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন, আমরা এই বিষয়ে ভিডিও বানিয়ে দেবো। আপনাদের যা মন চায় অবশ্যই কমেন্ট করে কিছু না কিছু কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। আর ভিডিওতে কী কী ইমপ্রুভ করা যেতে পারে সেটাও জানাবেন। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।